রান্না করা থেকে চুল বাঁধা সবটাই কিন্তু আমাদের একা হাতেই সামলাতে হয় অ্যাজ আ ওয়ার্কিং লেডি। বাইরের কাজকর্ম মিটিয়ে আমরা যখন বাড়ি ফিরি তখন আমাদের একটাই চিন্তা হয় যে বাড়িতে গিয়ে এইবার কিছু ভালো মন্দ খেতে হবে। কয়েকদিন ধরেই ইচ্ছা করছিল বাড়িতে কোনো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানিয়ে খাবো। তো সেই জন্যই কিন্তু আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম চাল এবং বিউলির ডাল। আর সেইটাই সকালবেলা বেরোনোর আগে খুব সুন্দর করে ফার্মেট করে পুরো ব্যাটার বানিয়ে রেডি করে তবেই আমি গিয়েছিলাম, যাতে বাড়ি এসে আর কোনো ঝঞ্ঝাট পোয়াতে না হয়। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এতটাই থাকা উচিত, এর থেকে পাতলা হলে কিন্তু ভালো ইডলি তৈরি হবে না। ইন দ্য মিন টাইম আমি কিন্তু ইডলির সাথে খাওয়ার জন্য একটা সুন্দর কোকোনাট চাটনি বানিয়ে নিচ্ছি। কোকোনাট, তার সঙ্গে আদা, পেঁয়াজ, লঙ্কা আর একটুখানি পিনাট, এগুলো সবকটা কিন্তু একসাথে গ্রাইন্ডারে দিয়ে সুন্দর একটা চাটনি আমি ভালো করে বানিয়ে নিলাম। এরপর হিসাব মতো আমার ইডলি কুকার রেডি করা উচিত, কিন্তু আজকে আমি ইডলিটা বানাবো আগারোর এই মাল্টিপারপাস এগ বয়লারে। এখন তোমরা ভাবতেই পারো এগ বয়লারে ইডলি হবে? হ্যাঁ, এতে কিন্তু ভীষণ সুন্দর স্পঞ্জি ইডলি হয়। এই ট্রেতে আজকে আমি ইডলিটা বানাবো। তো ট্রেটাকে প্রথমেই আমি অয়েল ব্রাশিং করে নেব, কারণ অয়েল ব্রাশিং করলে ইডলি বানানোর পর ইডলিটাকে বের করা অনেক সুবিধা হবে। নেক্সট, বয়লারের এই অংশটাতে আমি মেজারিং কাপের সাহায্যে কিছুটা জল ফিল করে দেব। এই মেজারিং কাপটা বক্সের সাথেই আসবে। আগে থেকে বানিয়ে রাখা এই ব্যাটারটা অয়েল ব্রাশ করা ট্রেটার মধ্যে আমরা একে একে কিন্তু ফিল করে দেব। তবে ফিল করার সময় মনে রাখতে হবে, যেহেতু এই ব্যাটারটা যখন ফুলে যাবে তখন যাতে এই ট্রেটাকে ছাপিয়ে না যায়, তো আমাদের সেই পরিমাণেই দিতে হবে ব্যাটার। সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমার কিন্তু ইডলি, ধোসা, উত্তাপাম এগুলো সবই খুব পছন্দ। তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তোমরা কোন সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বেশি পছন্দ করো। এক্সট্রা যে এয়ারটা আছে সেটা কিন্তু আমরা এইভাবে ট্যাপ করে বের করে দিলাম। নেক্সট, কিছুই না, লিডটা লাগিয়ে দিয়ে তারপরে প্লাগ ইন করার পর মেড ইউনিটটা অন করে দিতে হবে। ইডলি বানাতে দিয়ে কিন্তু আমি আমার রাজ্যের কাজ সেরে ফেললাম। এসে দেখি অলরেডি ইডলি হয়ে গেছে আর মেশিন অটো স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু এই ডিভাইসটার একটা বিশেষত্ব। দেখো ইডলিটা কিন্তু যথেষ্ট ভালোভাবে হয়েছে, আমার হাতে একটুও ব্যাটার লাগছে না। এরপর কিন্তু আমি এই কাঁটার সাহায্যে প্রত্যেকটা ইডলি আলাদা করে বের করে নেব। এই ডিভাইসটা ইউজ করে এতটা সহজে বাড়িতেই ইডলি বানিয়ে ফেলতে পারি না, যে আমি কিন্তু প্রায়শই সন্ধেবেলা কাজ থেকে ফিরে এই ডিভাইসটার মধ্যে ইডলি বানিয়ে খাই। দেখো কতটা স্পঞ্জি হয়েছে ইডলিটা। ওই যে একটা গান বেরিয়েছে না, দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি, দোসা ইডলি সাম্বার চাটনি চাটনি। অনেস্টলি স্পিকিং এতটা সফট আর এতটাই দেখো জালিদার স্পঞ্জি একটা ইডলি তৈরি হয়েছে না, নিজেকেই নিজে বলতে ইচ্ছা করছে शाबाश बेटा, बहुत बढ़िया। সারাদিনের এত টায়ার্ডনেসের পর সন্ধে জল খাবারটা পুরো জমে গেল আজকে।